এই ভিডিওতে দেখবেন কেমন করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন বানাতে হয়। আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে আর আপনি যদি সেখানে পণ্য বিক্রি করতে চান, তাহলে আপনার একটা ট্রাফিক সোর্স দরকার হয়। ফেসবুক একটা বেশ ভালো ট্রাফিক সোর্স। অন্যান্য ট্রাফিক সোর্স হতে পারে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, টিকটক অ্যাডস, স্ন্যাপচ্যাট অ্যাড, অনেক ট্রাফিক সোর্স আছে। ফেসবুক একটা ভালো ট্রাফিক সোর্স, যেখানে আপনি যদি ঠিক মতন ক্যাম্পেইন দিতে পারেন তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখন পর্যন্ত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন কেমন করে প্রফেশনালরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালায়, কেমন করে তারা টেস্ট করে অ্যাড সেট এবং অ্যাড, আর কি কি মেট্রিক্স দেখে তারা ডিসিশন নেয়। সো আপনি যদি একটা বিজনেস ওনার হয়ে থাকেন, এই ভিডিওটা থেকে আপনি শিখতে পাবেন, অথবা আপনি যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করেন, আর যে কারণেই হোক আপনি যদি ফেসবুক অ্যাড শিখতে চান, এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। সো আমরা আসলাম একটা অ্যাড ম্যানেজারে। এখন আপনাকে অ্যাড ম্যানেজার কোথায় কি আছে এগুলা একটু জেনে নিতে হবে, তবে এগুলো আপনি আস্তে আস্তে জেনে যেতে পারবেন, মানে গুতাগুতি করতে করতে আপনি এগুলা জেনে যাবেন আর কি। সো ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েট করতে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করেন। তার আগে আমি বলে দিই ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য কি কি লাগবে। সো আপনার লাগবে 2 থেকে 3টা ছবি আর 2-1টা ভিডিও লাগতে পারে, আর প্রাইমারি টেক্সট বা অ্যাড কপি যেটাকে বলে এটা লাগবে। সো 2-1টা ছবি, 2-1টা ভিডিও আর 2-1টা প্রাইমারি টেক্সট লাগতে পারে। আর আমি বারবার 2-1টা বলছি কারণ আমি যেহেতু টেস্ট করি, আর টেস্ট করলে বোঝা যায় কোন বিজ্ঞাপন থেকে কত কনভার্জন আসছে, এর জন্য বলছি 2-1টা। সো আমাদের বাজেটের উপর ডিপেন্ড করে একটা ক্যাম্পেইনের জন্য কতগুলো ছবি বা ভিডিও রেডি করতে হবে, তবে আপনি 2 থেকে 3টা ছবি বা ভিডিও দিয়ে তৈরি করতে পারেন। এখন আমরা প্রথমে দেখি একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার কিরকম হতে পারে, আর এইটা সব ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন স্ট্রাকচার খুবই সিমিলার আর কি। সো আপনার ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন অথবা লিড ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, সবগুলো ক্যাম্পেইন স্ট্রাকচারই সাধারণত এই টাইপেরই হয়। সো এটা একটা অ্যাড ম্যানেজার, আর এখানে একটা ই কমার্স টাইপ বিজনেস প্রমোট করা হয়। সো আমরা একটা ক্যাম্পেইনে ঢুকি। ফর এক্সাম্পল এখানে অনেকগুলা ক্যাম্পেইন আছে, ধরেন 116টা ক্যাম্পেইন আছে। এখন আমরা একটা ক্যাম্পেইনে ঢুকি। সো এই একটা ক্যাম্পেইনের ভিতরে আমাদের একাধিক অ্যাড সেট আছে। অ্যাড সেট মানে হলো অডিয়েন্স, বিভিন্ন টাইপের অডিয়েন্স, আর এক একটা অ্যাড সেট বা অডিয়েন্সের ভিতর বিভিন্ন অ্যাড আছে। সো অডিয়েন্সে ঢুকি। সো এই অডিয়েন্সে আছে 4টা অ্যাড। সো 4টা অ্যাড, এদের পারফরমেন্স সব এক না। ফর এক্সাম্পল অ্যাড নাম্বার 1 করেছে 7টা সেল এনেছে, অ্যাড নাম্বার 4 এনেছে 9টা সেল। এখন সবগুলা অ্যাড সেটের পারফরমেন্স সো এক না। এই অ্যাড সেট এনেছে 18টা কনভার্সন, তারপরেরটা এনেছে 10টা কনভার্সন। সো এটা হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। আপনার ক্যাম্পেইনের ভিতরে কতগুলো অ্যাড সেট অথবা অডিয়েন্স আর অ্যাড আছে। সো এটা হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। সো আমরা এই অ্যাড অ্যাকাউন্টে শুরু করতে পারি। সো ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এখানে অনেক টাইপের ক্যাম্পেইন আছে। সো আপনি যে ক্যাম্পেইনে উপরে মাউস রাখবেন তার ডান দিকে নিচে দেখেন লেখা আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি করে। সো এই জায়গাটায় লেখা থাকবে। তো আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখেন, অ্যাওয়ারনেস মানে হলো শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি করেন তাহলে ফেসবুক তাদেরকেই আপনার বিজ্ঞাপনটা দেখাবে যারা আপনার বিজ্ঞাপনটা মনে রাখবে। সো মনে রাখবে এর মানে কি? এর কোনো ঠিক মতন মানে নাই। আপনি যদি এখন মনে করেন আপনার বিরিয়ানি খেতে ভাল লাগছে, জাস্ট ফর এক্সাম্পল, অথবা আপনি যদি মনে করেন এখন আপনার বাটা কোম্পানির জুতা, বা মনে করেন আড়ংয়ের একটা পাঞ্জাবি বা আড়ংয়ের শাড়ি। সো এটা যদি মনে করেন, এই মনে করাটা এর মানে কি? আচ্ছা, মনে করলেন, ভালো কথা, তবে এতে তো কোম্পানির কোনো প্রফিট বা কোনো লাভ হচ্ছে না। আমরা তো অনেক কিছু অনেক সময় মনে করি, এর মানে যে একজন মানুষ সে প্রোডাক্টটা গিয়ে কিনবে, এটা না। জাস্ট মনে করা, এর কোনো ডেফিনিট কোনো রেজাল্ট নাই। আপনি অনেক কিছু মনে করতে পারেন, তবে সেগুলো শুধু মনে করাই। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফেসবুক দিয়ে রেখেছে, তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মানে ফেসবুক আপনাদের বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে যারা আপনার বিজ্ঞাপনটা মনে রাখবে। সো ফেসবুক বলেছে গুড ফর রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তবে আমাকে কেউ যদি বলে আমি কোনো সময় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি নাকি, সো আমি আমার লাইফে গত 8 থেকে 9 বছরে হয়তো 3টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছিলাম, আর 3টায় রান করেছিলাম এক্সপেরিমেন্টের জন্য যে এই ক্যাম্পেইনগুলো কাজ করে না, দ্যাটস ইট। তবে বাংলাদেশে অনেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারে, অনেকে ফানেল দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারে। সো আমি সাধারণত প্রতি মাসে এক একটা অ্যাড অ্যাকাউন্টে ধরেন 1,30,000 $1.5 লাখ খরচ করি। আমার ক্লায়েন্টরা এরকম খরচ করে। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি না।
কারণ এগুলো কাজ করে না। তবে ফেসবুক এটা দিয়ে রেখেছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন। তারপরেরটা হলো ট্রাফিক ক্যাম্পেন। সো ট্রাফিক ক্যাম্পেনে বলছে সেন্ড পিপল টু আ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। গুড ফর ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আর কলস। সো ট্রাফিক ক্যাম্পেনে আপনার বিজ্ঞাপনে একজন মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে। সো আপনি ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে 10,000 মানুষ আসলো কালকে, তবে এসে কোনো কিছু কিনলো না বা কোনো কিছু আপনি লিড জেনারেট করতে পারলেন না, তাতে কি হবে? 10,000 কি লাখ লাখ মানুষ যদি আসে আপনার ওয়েবসাইটে, তাও তো কোনো লাভ হবে না। সো এখানে ফেসবুক দিয়ে রেখেছে সেন্ড পিপল টু আ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে লোক পাঠান। ওয়েবসাইটে লোক পাঠালে কোনো লাভ নাই যদি ওই লোকগুলা না কিনে। সো এটাও কাজ করে না। এখন এটা আমি 2016-17 সালে অনেক সময় করেছিলাম, তবে এইটা একটা ভালো অবজেক্টিভ বা গোল না। তবে ফেসবুক এটা দিয়ে রেখেছে। তবে এখন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার অ্যামাজনের পেজে যদি ট্রাফিক পাঠাতে হয়, তাহলে এইটা দিয়েই পাঠাতে হবে, কারণ ইউটিউবে আপনি ফেসবুক পিক্সেল বসাতে পারবেন না, অ্যামাজনেও ফেসবুক পিক্সেল বসাতে পারবেন না। সো এই সময় আপনার ট্রাফিক ক্যাম্পেইনটা জরুরি। তবে যদি কোনো প্রোডাক্ট সেল করতে হয় তাহলে ট্রাফিক ক্যাম্পেইন কাজ করে না। এবার দেখি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো ফেসবুক বলছে গেট মোর মেসেজেস, পারচেসেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর পোস্ট অর ইভেন্ট responses. Good for Messenger, Instagram, WhatsApp, video view, post engagement, conversion calls. So আমি engagement campaign শুধু ফেসবুক পেজে লাইক আনার জন্য করি, এছাড়া আমি engagement campaign করি না। তবে আপনি যদি করতে চান করতে পারেন। তবে আমি আপনাকে এঙ্গেজমেন্টের ক্যাম্পেইনের ডেফিনেশন দিলাম। পোস্টে যদি আপনার লাইক শেয়ার দরকার হয় তাহলে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে রাজি আছি। অনেক সময় একটা পোস্টের অনেক লাইক থাকলে ওই পোস্টের মানটা বেড়ে যায়, মানে অন্যরা লাইক করছে এরকম ভাবে। সো তার পোস্টের সোশ্যাল প্রুফটা বেড়ে যায়। সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে রাজি আছি। তবে আমার যদি সেল অথবা লিড অথবা অ্যাপ প্রমোট করতে হয় তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি করব না। এবার দেখা যাক লিড ক্যাম্পেইন। সো লিড ক্যাম্পেইন ফেসবুক বলছে কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। আপনার বিজনেসের জন্য লিড কালেক্ট করুন। সো এটা ফেসবুক আরো বলছে লিড ক্যাম্পেইন কি কি করা যেতে পারে: ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্জন আর কল। সো সবচেয়ে ভালো হলো এর মধ্যে লিড ক্যাম্পেইনে কনভার্জন ক্যাম্পেইন, এটা সবচেয়ে ভালো। ইনস্ট্যান্ট ফর্ম আমার এক্সপেরিমেন্টে গত 8-9 বছরে খুব একটা ভালো রেজাল্ট আসেনি। তবে এর মানে না যে আপনার আসবে না। তবে আমি ধরেন বছরে 30 লাখ 35 লাখ ডলার খরচ করা হয়, আমার ক্লায়েন্টরা আমার সাথে খরচ করে, তাতে আমরা ইনস্ট্যান্ট ফর্মে কোনো লাভ হয় না। এখন ইনস্ট্যান্ট ফর্মের দাম কম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর দাম কম। তবে কনভার্জন ক্যাম্পেইন এটা আমাদের জন্য সবচেয়ে ভালো, বেশি রেজাল্ট এনেছে। অ্যাপ প্রমোশন মানে অ্যাপ ইনস্টল করান। আপনার যদি একটা অ্যাপ থাকে তাহলে আপনি অ্যাপ প্রমোট করতে পারেন। আর সেলস ক্যাম্পেইন ফেসবুক বলছে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ফেসবুকই বলে দিচ্ছে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ফেসবুক তাদেরকে অ্যাড দেখাবে যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনতে পারে। তো ফেসবুক বলছে গুড ফর কনভার্জন ক্যাটালগ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। তো সাধারণত আমরা কনভার্জন আর ক্যাটালগ করে থাকি এখানে। এই ক্যাম্পেইনে আমি সেলস ক্যাম্পেইন করব। তবে আমি আবার বলে দিচ্ছি আমি কোনো সময় অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজমেন্ট এই সব টাইপের ক্যাম্পেইন করি না। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারি আমার যদি পেজে লাইক দরকার হয় অথবা আমার পোস্টে লাইক দরকার হয়। ট্রাফিক ক্যাম্পেইন করতে পারি ইনস্টাগ্রাম আর ইউটিউব বা অ্যামাজনে ট্রাফিক পাঠানোর জন্য। এছাড়া এইসব ক্যাম্পেইন ভালো রেজাল্ট দেয় না। সো লিড ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন ভালো রেজাল্ট দেয়। আমি অ্যাপ প্রমোশন করি না সাধারণত, সো আমি এটার ব্যাপারে জানি না। তবে আমার ক্লায়েন্টরা যদি অ্যাপ প্রমোট করতে হতো তাহলে আমি এটা করতাম। সো সেলস ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ দেন। এখানে ডোন্ট শো এগেন। সো এবার ক্যাম্পেইনের নাম দেন। সো ক্যাম্পেইনের নামটা এমন ভাবে দেন যে নামটা পড়ে আপনি বুঝতে পারেন যে এটা সেই ক্যাম্পেইনটা। সো এখানে একটা প্রোডাক্ট হতে পারে, একটা পুরো ক্যাটাগরি হতে পারে। আমি এখানে দিলাম এক্সাম্পল ক্যাম্পেইন। বাইং টাইপ ছেড়ে দেন, অবজেক্টিভ হলো সেলস, মোর সেটিং এ কিছু নাই আর কি। আর ফেসবুক জিজ্ঞেস করছে এটা কি অ্যাডভান্টেজ পাস ক্যাটালগ অ্যাডস নাকি। সো আমার জন্য এটা হবে না, কারণ এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। কারণ এটা করার আগে আপনাকে ক্যাটালগ কিভাবে সেট আপ করতে হবে ওটা দেখিয়ে দিতে হবে। সো এরপর বাজেট হবে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, মানে আপনি বাজেট নির্ধারণ করে দিবেন প্রতিটা অ্যাড সেটে বা অডিয়েন্সে কত খরচ করবে ওটা আপনি নির্ধারণ করে দিবেন। এটা যদি না করা হয়, যদি ক্যাম্পেইন বাজেট করা হয়, তাহলে ফেসবুক যেখানে সে ভাববে যে কনভার্জন আসতে পারে সেখানে সে অ্যাড দিবে।
সো আমরা যেহেতু প্রথম স্টেজে অ্যাডসেট বাজেট আমি প্রিফার করি, এবি টেস্টিং দরকার নাই। স্পেশাল অ্যাডস ক্যাটাগরি সাধারণত ই কমার্সের দরকার নাই, তবে এটা হলো আপনার যদি ফাইন্যান্স প্রোডাক্ট অথবা এমপ্লয়মেন্ট অথবা রিয়েল স্টেট অথবা আপনার যদি পলিটিক্যাল টাইপ অ্যাড হয় তাহলে আপনাকে এইগুলার একটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট না করলে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা রিজেক্ট করে ফেলতে পারে খুব সম্ভবত। সো এগুলো আমি সিলেক্ট না করে নেক্সটে যান, অ্যাডসেটের একটা নাম দেই। এবার ফেসবুক জিজ্ঞেস করছে কনভার্জন কোথা থেকে আসবে। সো আমাদের জন্য হবে ওয়েবসাইট, তবে ওয়েবসাইট ছাড়াও ওয়েবসাইট আর অ্যাপ, মেসেজিং অ্যাপ, ওয়েবসাইট আর কল এগুলা থেকেও কনভার্জন আসতে পারে। আমাদের জন্য হবে এটা ওয়েবসাইট। পারফরমেন্স গোল ছেড়ে দেন এটা। ডেটা সেট, সো ডেটা সেট যদি বানানো না থাকে আর এটা যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমার আরেকটা ভিডিও দেখতে পারেন, সেটা হলো ইউটিউবে গেলে সার্চে দিয়ে লিখলে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ফর বিগিনার্স, তারপরে যদি আপনি টি রহমান দেন তারপর সার্চ দিলে আমার একটা ভিডিও চলে আসবে। এটা ছাড়া আপনি যদি অন্য কোনো ভিডিও যদি দেখতে চান, ফর এক্সাম্পল হাউ টু ক্রিয়েট ফেসবুক পিক্সেল, সো যে ভিডিওর টপিক দেখতে চান সেটা আপনি যদি ইংরেজিতে লিখে দেন সে টপিকটার নাম, তারপরে যদি টি রহমান দেন অথবা তামিম রহমান দেন তাহলে আমার ভিডিওটা উপরে চলে আসবে। সো আবার বলি, ওই ভিডিওটার নাম হবে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ফর বিগিনার্স টি রহমান। এটা যদি দেন এটার প্রথম সেকশনে আপনি দেখতে পারবেন কেমনে ডেটা সেট বানাতে হয়। সো আপনার যে ডেটা সেটটা আছে ওইটা সিলেক্ট করে দেন, আর আপনার কাছে যদি একাধিক ডেটা সেট থাকে তাহলে সিলেক্ট করেন যেটা আপনি এই ক্যাম্পেইনের জন্য চালাবেন। কনভার্জন ইভেন্ট অবশ্যই হবে পারচেজ। এখানে অনেকে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, অনেকে অনেক কিছু দেয়। পারচেজ সবচেয়ে ভালো কাজ করে। এরপর নিচে যান, বাজেটটা আমি একটু পরে আসছি। স্কেজুলিং হলো কালকে সকাল 8টা এই অ্যাকাউন্টের টাইমে অ্যাড যাবে। সো এটা হলো স্টার্ট ডেট, কালকে সকাল 8টায়। তো সাধারণত আমি এটা করি। আর যদি এন্ড ডেট আমি সাধারণত দেই না, তবে আপনি যদি দেন তাহলে একটা এন্ড ডেট করেন। এখানে 1 সপ্তাহের জন্য যদি অ্যাড চালান তাহলে এইটা হবে মে মাসের 5 তারিখে রাত 12টা বাজার 1 মিনিট আগে শেষ হয়ে যাবে। এবার নিচে আসেন। সো এখানে যতগুলো কন্ট্রোল আছে আপনি এখানে ক্লিক করেন, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, তারপর সুইচ সেট আপ করেন। এবার আপনার লোকেশন দেন। সো আপনি যে দেশে অথবা যে শহর বা পোস্ট কোড, জিপ কোডে অ্যাড দেখাবেন সে দেশটা দেন আর কি। এরপর আপনার আইডিয়াল কাস্টমারের এজ কত হতে পারে ওইটা দেন। সো আমার আইডিয়াল কাস্টমারের এজ যদি হয় 25, সো আমি এখানে দিব 20 অথবা 18 দিয়ে ছেড়ে দিব। আর আমার আইডিয়াল কাস্টমারের এজ যদি হয় 35 ফর এক্সাম্পল, সো আমি এখানে 35 দিব না, আমি এখানে 40 দিয়ে ছেড়ে দিব। সো 5 বছরের একটা এজ এক্সট্রা দিচ্ছি, জানি ফেসবুক অ্যাডগুলা ঠিক মতন দেখাতে পারে। আর আপনি যদি না জানেন এজ কি দিতে হবে তাহলে আমি সাধারণত অনেক সময় 65+ দিয়ে ছেড়ে দিই, কারণ যেহেতু এটা কনভার্জন ক্যাম্পেইন, ফেসবুক আপনার অ্যাডটা যারা কনভার্ট করবে তাদেরকে দেখানোরই চেষ্টা করবে। সো এজটা ব্যাপারটা এরকম। সো আপনার আইডিয়াল কাস্টমার যদি 30 বছর হয় আমি 25 দিয়ে ছেড়ে দিব, এটা হলো নিচের সংখ্যা। আর আপনার কাস্টমারের এজ যদি 50 বছর হয় উপরের সংখ্যায় তাহলে আমি 55 দিয়ে ছেড়ে দিব। আর যদি আমি না জানি এখানে কি দিতে হবে তাহলে আমি 18 থেকে 65 দিয়ে ছেড়ে দিব। জেন্ডার, আপনার আইডিয়াল কাস্টমারের যে জেন্ডার ওটা দেন। এবার ডিটেল টার্গেটিং এ আসে। সো ডিটেল টার্গেটিং এ সো আমি একটা উদাহরণ দিচ্ছি। এই বিজ্ঞাপনটা দেখাবো যারা কসমেটিক্স কিনে ফর এক্সাম্পল। সো যেহেতু কসমেটিক্স এর কথা বলছি এখানে তাহলে ওমেন করে দিই, আর এই জায়গায় ইউজ অ্যাজ সাজেশন এটা আমি বন্ধ করে দিই। সো এখন যেহেতু আমরা কসমেটিক্স বেচবো মহিলাদের, সো এখানে ডিটেল টার্গেটিং এটা দরকার। সো ডিটেল টার্গেটিং আমি দিয়েছি কসমেটিক্স, স্কিন কেয়ার আর কসমেটিক পার্সোনাল ইউজ। এখানে আমি জুতা দিব না, বা পিৎজা বা বিরিয়ানি বা রেস্টুরেন্ট এইসব দিব না। যেটা দিব সেটা জানি কসমেটিক্সের আশেপাশে থাকে। সো এইগুলা জানি আপনি এখানে 2-1টা ইন্টারেস্ট দিতে পারেন। সাধারণত আমি 3টা বা 4টার বেশি ইন্টারেস্ট একটা অ্যাডসেটে দেই না, আমি একটা দিতে পছন্দ করি যদি বাজেট থাকে ঠিক মতো। তবে আপনি যদি 2-3টা দেন বা এর থেকে বেশি দিতে চান তাহলে মেকশিওর করেন এগুলা জানি সিমিলার ক্যাটাগরি হয়ে থাকে। সিমিলার ক্যাটাগরি মানে কি, স্কিন কেয়ার, কসমেটিক্স। এখানে আমি জুতার ব্র্যান্ড দিব না, বা জিন্সের ব্র্যান্ড বা শাড়ি, বিরিয়ানি, খাবার এইসব দিব না। সো এটা হলো সিমিলার ইন্টারেস্ট এখানে বসানো। এবার আপনি উপরে যান, অ্যাডসেটের সেকশনে যান যেখানে আপনার নামটা বসাতে হবে। সো আমরা নামের জায়গায় দিয়েছিলাম 1 নাম্বার, এখন এখানে আমরা নাম বসাবো। সো নাম কি বসাবো? সো এই অ্যাডসেটটা হলো আমাদের কসমেটিক্স এর অ্যাডসেট। আর কসমেটিক এর অ্যাডসেটে আমি 3টা ইন্টারেস্ট দিয়েছি। 3টা ইন্টারেস্ট যেহেতু দিয়েছি আমি এটাকে নাম দেই গ্রুপ। জি মানে গ্রুপ। সো কসমেটিক্স এর গ্রুপ
আর যদি এক্সট্রা দিতে চাই তাহলে আমি কসমেটিক্স প্লাস স্কিন কেয়ার দিতে পারি, কারণ আমার নিচে একটা ইন্টারেস্ট আছে যেটা স্কিন কেয়ার। এরপরে 18 বছরের উপরে মানুষ অ্যাড দেখবে, আর ইনফ্যাক্ট এরা মহিলারা, এটা আমি সিলেক্ট করেছি ওমেন। আর এখানে 56 মিলিয়ন দিয়েছি কারণ ডান দিকে নিচে যান, দেখেন এখানে ফেসবুক এটা এরকম থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ফেসবুক দেখাচ্ছে আমাদের কত বড় অডিয়েন্স, এটা 56 মিলিয়ন থেকে 66.2 মিলিয়ন। সো আমি নিচের সংখ্যাটাই নিয়ে নিই আর কি। সো 56 মিলিয়ন দিয়ে দ্যাটস ইট, ডান। নিচে গিয়ে প্লেসমেন্টে কোনো কিছু করি না, অন্যান্য কোনো সেটিংস ধরি না, ডান দিকে নেক্সট ক্লিক করেন। এবার অ্যাডের সেকশনে এসছি। অ্যাডের সেকশনে এখানে নাম্বার 1 দিয়ে ছেড়ে দেন। আইডেন্টিটি আপনার ফেসবুক পেজের বসান, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বসান, নিচে যান। আমাদের ক্যাম্পেইনটা মিডিয়া সেটআপ এটা ম্যানুয়ালে দেন। আর অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা আমরা করব না, এটাতে আগামীতে একটা ভিডিও দিব। তারপর ফরম্যাট দিব, সিঙ্গেল ভিডিও ইমেজ এটা দিব। আমি অনেক সময় ফ্লেক্সিবল ইউজ করি, তবে এই ভিডিওতে আমি ফ্লেক্সিবল অ্যাডস কেমনে করতে হয় এটা দেখাচ্ছি না। সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিব, মানে একটা বিজ্ঞাপনে একটা ছবি অথবা ভিডিও দিতে পারবো। আমি যদি ফ্লেক্সিবল চুজ করি, একটা বিজ্ঞাপনের ভিতরে আমি 10টা ছবি অথবা ভিডিও অথবা এটার কম্বিনেশন দিতে পারি। সো আমি আপাতত এটা দিচ্ছি না। কেওরাজেল হতে পারে, একটার পর একটা অ্যাড ওটাকে স্লাইড করতে পারেন, আরেকটা অ্যাড ওটাকে স্লাইড করলে আরেকটা অ্যাড, এটা হলো কেওরাজেল। এবার মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটা আমি অন রাখবো। এবার অ্যাড ক্রিয়েটিভ হলো ছবি অথবা ভিডিও। সো এখানে ছবি অথবা ভিডিও একটা সিলেক্ট করতে হবে। এখন আপনি 2টা ছবি একটা ভিডিও টেস্ট করতে পারেন, অথবা 2টা ভিডিও একটা ছবি টেস্ট করতে পারেন, একটা ছবি একটা ভিডিও একটা ক্যারাসেল টেস্ট করতে পারেন, অথবা আপনি ছবি ভিডিও কালেকশন টেস্ট করতে পারেন। টেস্টিং আপনাকে করতে হবে আপনি যদি ভালো রেজাল্ট চান, কারণ টেস্টিং করলেই বোঝা যায় কোন অ্যাড থেকে কত ফলাফল আসছে। যে অ্যাডটা বেশি ভালো করবে সেটা আপনি পয়সা বাড়িয়ে দিবেন। সো এইটা টেস্টিং না করলে বোঝা যায় না। সো আপনাকে টেস্ট করতে হবে। সো আমি একটা অ্যাড সিলেক্ট করে আসছি। সো একটা অ্যাড নিচ্ছি। সো এটা দেন। আর বাই দ্য ওয়ে এই অ্যাডগুলো আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য করছি আর কি, এটা আমার রিয়েল অ্যাড না। সো এখানে পেজে লাইক দিন, এই জিনিসটা কিছু থাকবে না আর কি। সো এটাকে নেন, মাঝখানে যদি আসেন আপনার ফেসবুক জিজ্ঞেস করবে কোন সাইজ দিতে চান। সো এই সাইজটা ঠিক মতন হচ্ছে না, অরিজিনালে আসলে এটা ঠিক মতো হচ্ছে। এখন যদি ডান দিকে আসেন হরিজন্টালে, আপনি যদি 1.91/1 এটা যদি নেন, এটা আমি এভাবে দিতে পারবো। তারপর নেক্সট, এরপর নেক্সট, স্কিপ এন্ড কন্টিনিউ, তারপর ডান। সো আপনি আপনার বিজ্ঞাপনটা একটা ছবি বা ভিডিও দিলেন। এবার প্রাইমারি টেক্সট দেন। প্রাইমারি টেক্সট হলো আপনার ছবি অথবা ভিডিওর উপরে থাকবে, এখানে আপনার প্রাইমারি টেক্সট বসবে। আর এই জায়গায় প্রাইমারি টেক্সট দেখাবে আপনার ছবি অথবা ভিডিওর উপরে। এটা হলো ফেসবুক ফিডে এক এক জায়গায় এক এক রকম আসতে পারে, ইনস্টাগ্রামে একটু অন্যরকম আসবে। সো প্রাইমারি টেক্সট, সো আমি আমার প্রাইমারি টেক্সট দিলাম। জাস্ট এই ভিডিওটার জন্য আমি এখানে লিখলাম দিস ইজ দ্য প্রাইমারি টেক্সট 1। তবে আপনি একটা ভালো প্রাইমারি টেক্সট দেন। এরপরে প্রাইমারি টেক্সট অপশনে ক্লিক করেন, এখানে দিব আরেকটা প্রাইমারি টেক্সট। আমি সাধারণত 2টা প্রাইমারি টেক্সট দেই। সো দিস ইজ দ্য প্রাইমারি টেক্সট 2। সো প্রাইমারি টেক্সট 1, প্রাইমারি টেক্সট 2। নিচে আসেন, তারপর দেখেন হেডলাইন দেখাচ্ছে। সো হেডলাইনের জায়গায় দিতে হবে আপনাকে একটা হেডলাইন। আমি দিলাম হেডলাইন 1, তারপর দিলাম হেডলাইন 2। ডিসক্রিপশন আমি দেই না, কারণ মোবাইলে ডিসক্রিপশন ঠিক মতন বসে না আর কি। আর ডেস্কটপে ডেসক্রিপশন আসে, তবে ডেস্কটপে খুব কম মানুষই আসে। সো 95% and above people watch Facebook ads on their mobile. সো আমি ডিসক্রিপশনটা দেই না। কল টু অ্যাকশন এক্ষেত্রে হবে শপ নাও অথবা অর্ডার নাও, যেহেতু এটা ই কমার্স। নিচে যান ডান দিকে। এবার ডেস্টিনেশনে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি পেজ দিতে পারেন, বেস্ট সেলিং পেজ ওটা দিতে পারেন, অথবা প্রোডাক্ট পেজ দিতে পারেন। হোম পেজ সাধারণত আমি দেই না। সো অল প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, অথবা কোনো একটা ভালো সেলিং প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে ওই পেজটা আমি দিতে পারি এখানে। সো আপনার যে ওয়েবসাইট ইউআরএল ওইটা বসিয়ে দেন। আমি এইটা এক্সাম্পলের জন্য google.com দিলাম, তবে এটা আমার ওয়েবসাইট না। এনিওয়ে, সো google.com দিয়ে প্রিভিউ দেখেন যে আপনি গুগলে আসছেন নাকি। সো এটা ঠিক আছে। ডিসপ্লে লিঙ্কে আমি কিছু দেই না। ব্রাউজার অ্যাড অন আমি নাম দিয়ে ছেড়ে দিই, কারণ আমি কোনো অ্যাড অন চাচ্ছি না আর কি। সো নিচে যান, ট্র্যাকিং এর জায়গায় আপনার এখানে যে ডাটা সেট অথবা পিক্সেলটা আপনি এখানে বসিয়েছেন ওইটা এখানে চলে আসবে। এটা দিয়ে আপনি পাবলিশ করে দেন। তার আগে উপরে অ্যাডের নামটা লিখতে হবে। সো আমি অ্যাডের নামটা দিয়েছি নেকলেস উইথ ইয়ারিং। সো এই নামটা এমন নাম দিবেন জানে আপনি এই নামটা পড়ে বুঝতে পারেন কোন অ্যাডের ব্যাপারে কথা হচ্ছে। তারপর পাবলিশ দিয়ে দেন। সো পাবলিশ দিয়ে এই উপরে এই 3টা ডট 1 2 3 এই ডটে ক্লিক করেন, এখানে ডুপ্লিকেট করেন, কুইক ডুপ্লিকেট। সো নতুন যে ডুপ্লিকেশনটা আসলো আপনি দেখেন বাম দিকে
নিচে নেকলেস উইথ ইয়ারিং, এটাকে ডুপ্লিকেট করে নেকলেস উইথ ইয়ারিং কপি, এটা ডুপ্লিকেট হয়েছে। সো আমি এখানে নাম দিলাম 2 নাম্বার। সো এখানে সব কিছু সেম থাকবে, শুধু আপনার ওই ছবি অথবা ভিডিওটা পাল্টে যাবে। সো আপনি মিডিয়া সেকশনে এসে ভিডিওটা বা ছবিটা বের করে দেন, আরেকটা ছবি অথবা ভিডিও দেন, এখানে ছবি অথবা ভিডিও দিয়ে এটা নাম দেন, এটা নাম দিয়ে আপনি পাবলিশ করে দেন। এবার পাবলিশ করে আবার ডুপ্লিকেট করব। দেখেন এখানে আরেকটা ডুপ্লিকেট করা যায়। আমি যদি ডুপ্লিকেট করি তাহলে ফেসবুক জিজ্ঞেস করবে কয়টা ডুপ্লিকেট করব। সো আমি আপাতত একটা চাচ্ছি। সো এখানে এসে নামটা আবার চেঞ্জ করে দেন, এবার দেন 3 নাম্বার। এবার নিচে যান, আগের ছবি অথবা ভিডিও সরিয়ে দেন, নতুন ছবি অথবা ভিডিও দেন। এরপরে উপরে গিয়ে বিজ্ঞাপনের নামটা চেঞ্জ করে দেন, বিজ্ঞাপনের নামটা দিয়ে পাবলিশ করে দেন। সো এবার দেখি কি হয়েছে। তাহলে আপনারা ক্যাম্পেইনের সেকশনে আসেন, দেখেন নতুন একটা ক্যাম্পেইন বানালাম, যেটা হলো C1 = এক্সাম্পল ক্যাম্পেইন। এর ভিতরে যদি ক্লিক করি, একটা অ্যাড সেট আছে যেটার নাম হলো কসমেটিক্স আর স্কিন কেয়ার। এখানে যদি ক্লিক করি, এর ভিতরে আমরা 3টা অ্যাড দিয়েছি। একটা অ্যাড হলো নেকলেস, আরেকটা অ্যাড হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেকলেস, আরেকটা অ্যাড হলো হ্যান্ড জুয়েলারি। এবার আপনি অ্যাড সেটের সেকশনে আসেন, এই কসমেটিক্স আর স্কিন কেয়ারকে ডুপ্লিকেট করব। সো নতুন একটা ডুপ্লিকেট হলো, এখানে দিব নাম্বার 2। এবার নিচে আসেন, ডিটেল টার্গেটিং এ আসেন। সো ডিটেল টার্গেটিং এ এসে এখানে আমি ন্যাচারাল স্কিন কেয়ার দিব, নতুন একটা টার্গেটিং, আর আগের গুলাকে কেটে দিব। এবার ন্যাচারাল স্কিন কেয়ার এর সাইজ কত? অডিয়েন্স সাইজ হলো 18.9 মিলিয়ন। তো উপরে গিয়ে অ্যাড সেটের নামটা চেঞ্জ করে দিব। সো নতুন নাম হলো ন্যাচারাল স্কিন কেয়ার, আর অডিয়েন্সের সাইজ হলো 18.9 মিলিয়ন। তারপর পাবলিশ করে দিব। তার আগে একটা জিনিস দেখে নিতে পারি, যেটা হলো আপনি ন্যাচারাল স্কিন কেয়ার দিয়ে এই জায়গাটা আপনি ইউজ রেকমেন্ডেড সেটআপ, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে উপরে এসে A+A দিয়ে দেন ন্যাচারাল সেটআপের আগে। এটার মানে হলো ফেসবুক ইদানিং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সেটআপকে প্রিফার করছে। সো এটাকে দিয়ে দেন আর কি। এটা A+A হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এরপর পাবলিশ করে দেন। এবার 1 নাম্বার অ্যাড সেটে যান। 1 নাম্বার অ্যাড সেটে গিয়ে নিচের দিকে যান, এখানে দেখবেন ইউজ রেকমেন্ড সেটআপ আছে, এখানেও ক্লিক করে ফেলেন। এবার উপরে গিয়ে A+A দিয়ে দেন, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সেটআপ, এটার মানে হলো এটা। আবার পাবলিশ করে দেন। সো পাবলিশ করে এইবার আমি ধরেন ডুপ্লিকেট করব 3 বার। সো 3 বার এইখানে, আর আগের 2টা ডুপ্লিকেট, মানে 5টা অ্যাড সেট। সো এগুলো হলো ডুপ্লিকেট অ্যাড সেট। দেখেন কপি, এখানে যদি মাউস ধরেন কপি দেখাবে। সো আপনি এটা থেকে যদি কেটে আসেন, দেখেন এই 3টা হলো ডুপ্লিকেট। সো এটা যদি একটাই ঢুকেন, নিচে যান। সো স্কিন কেয়ারে আসেন, স্কিন কেয়ারটা আগেরটা সরিয়ে দিতে হবে, নতুন একটা অডিয়েন্স দিতে হবে। ফর এক্সাম্পল পার্সোনাল কেয়ার দিলাম এখানে, আর আগের গুলা কেটে দিচ্ছি। সো নতুন অডিয়েন্স হলো 3 নাম্বার হলো পার্সোনাল কেয়ার, 32.2 মিলিয়ন। এটার রেকমেন্ডেড সেটআপটা অন রাখতে হবে, মানে এই যে অডিয়েন্সে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন থাকবে। সো আমরা তো এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে দিয়েছি, অসুবিধা নাই। এবার পাবলিশ করেন। তাহলে আমরা করলাম 1, 2, 3 নাম্বার। এবার করব 4 নাম্বার অডিয়েন্স। ডিটেল টার্গেটিং এ যান, এখানে আরেকটা অডিয়েন্স দেন। এখানে এবার আমরা কোনো অডিয়েন্স দিব না, এখানে বিনা অডিয়েন্সে ছেড়ে দিব। এটা কোনো অডিয়েন্স না, মানে ফেসবুক 18 থেকে 65 ইয়ার ওল্ড মহিলাদের টার্গেট করে অ্যাড করবে। এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন থাকবে। সো এইখানে এটা নাম দিব ওপেন। ওপেন মানে এটা হলো খোলা, ছেড়ে দিয়েছে, এখানে কোনো অডিয়েন্স নাই। এটার অডিয়েন্সের সাইজ হলো 78.9 মিলিয়ন। তো এটা হলো আমার 4 নাম্বার অডিয়েন্স। সো পাবলিশ করে ছেড়ে দেন। আর এবার হবে 5 নাম্বার অডিয়েন্স। সো এখানে দেখেন এটা হলো কপি, এখানে ক্লিক করেন 5 নাম্বার অডিয়েন্স। 5 নাম্বার অডিয়েন্স, নিচে আসেন অডিয়েন্স সেকশনে। এখানে একটা অডিয়েন্স বসাতে হবে। সো এখানে কি অডিয়েন্স দেওয়া যায়? কসমেটিক্সের জন্য ফর এক্সাম্পল হেলথ অ্যান্ড ওয়েলনেস। সো হেলথ অ্যান্ড ওয়েলনেস, সো এটা একটা অডিয়েন্স। সো হেলথ অ্যান্ড ওয়েলনেস উপরে দিয়ে ছেড়ে দিতে হবে। এটার অডিয়েন্স সাইজ হলো 44.6 মিলিয়ন। এবার এটা পাবলিশ করে ছেড়ে দেন। সো এবার আমরা ক্যাম্পেইনটা দেখি কি অবস্থা। সো আমি জাস্ট রিলোড দিয়ে দেখছি। C1 এক্সাম্পল ক্যাম্পেইন, এটা হলো ক্যাম্পেইনের নাম। এর ভিতরে আপনার 5টা বিভিন্ন অ্যাড সেট অথবা অডিয়েন্স আছে। দেখেন একটা হলো কসমেটিক্স, 2টা হলো ন্যাচারাল স্কিন কেয়ার, 3টা হলো পার্সোনাল কেয়ার, এখানে হবে। 4 নাম্বারটা হলো কোনো অডিয়েন্স টার্গেট করা নাই, আর 5 নাম্বারটা হলো ওয়েলনেস আর হেলথ অডিয়েন্স। এক একটা অ্যাড সেটের ভিতরে 3টা করে অ্যাড আছে। এইটা হবে ক্যাম্পেইনের স্ট্রাকচার। এখন ক্যাম্পেইন স্ট্রাকচার করার পরে আপনি আপনার ক্যাম্পেইন অথবা অ্যাড সেটে আসেন, কলম সেকশনে আসেন।
এখানে এসে পারফরমেন্সে ক্লিক করেন। সো এইসব মেট্রিক্স আমরা দেখতে পারবো। সো পারফরমেন্সে আবার কলমে ক্লিক করেন, কাস্টমাইজ কলমে ক্লিক করেন। এবার ডান দিকে যত কিছু আছে এগুলো কেটে দেন, একটা একটা করে কেটে দেন। এবার আমরা মেট্রিক্স বসাবো, যে মেট্রিক্সটা দেখে বুঝতে পারবো আপনার ক্যাম্পেন লাভ করছে বা লস করছে, অথবা কি কোথাও মাঝখানে আছে, আপনার ক্যাম্পেনের কি অবস্থা। আপনার ক্যাম্পেনটা একটা গল্প বলবে, ওই গল্পটা বুঝতে হলে এই নাম্বারগুলো দেখতে হবে। সো কাস্টমাইজ কলমে এখানে স্টার্ট বসান, START। সো স্টার্ট দিয়ে এখানে স্টার্টের স্ট্যাটসটা খুঁজেন, এই যে স্টার্ট, এখানে ক্লিক করলে এটা বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। তারপর দেন ডেলিভারি ক্লিক করলে এটা বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। এবার আপনি সেভ অ্যাজ প্রিসেট এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনাকে একটা নাম চাবে। সো নাম দিতে পারেন পারচেজ, আপনি এখানে পারচেস দিয়ে ছেড়ে দিতে পারেন। আমি এক্সট্রা কিছু লিখেছি, এটা লেখার দরকার নাই। তো আপনি পারচেস দিয়ে ছেড়ে দেন। তো সেভ করেন। সো এইবার আবার কলম সেকশনে আসেন, আপনি যে কলমটা এখনই বানিয়েছেন ওইটায় ক্লিক করেন, আর ওইটার এই পেন্সিলে ক্লিক করেন। সো আপনি দেখতে পারবেন এরকম অবস্থা। এখন আপনি ডান দিকে যে কলমগুলা দেখছেন এগুলা সব বাম দিক থেকে ডান দিকে আনেন। একটু আগে দেখিয়ে দিলাম কেমনে আনতে হয়। সো কলমগুলা হচ্ছে স্টার্ট, ডেলিভারি, অ্যাকশনটা না দিলেও চলবে, বাজেট, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ট, পারচেজ রোয়াজ, রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন, ইউনিক আউটবাউন্ড ক্লিক, কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক। আপনি দরকার হলে ভিডিওটাকে পজ করে এটা আপনার কলমে সাজিয়ে নিতে পারেন। ইউনিক আউটবাউন্ড CTR, ল্যান্ডিং পেজ ভিউজ, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, কস্ট পার কন্টেন্ট ভিউ। বাই দ্য ওয়ে এইগুলা থাকবে চেক, আপনাকে আনচেক করে দিতে হবে এগুলাকে। সো কস্ট পার কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, কস্ট পার অ্যাড টু কার্ট, কস্ট পার ইনিশিয়েট চেকআউট, তার উপরে দিবেন ইনিশিয়েট চেকআউট, তারপর পারচেস, কস্ট পার পারচেস। অ্যাট্রিবিউশন না দিলেও চলবে। এরপর সেভ করে দেন এটা। সো এটা সেভ হয়ে গেল। সো এখন আপনার ক্যাম্পেনটা আপনি যে কলমগুলো সাজিয়েছেন ওইটা দেখতে পারবেন। আর এই ক্যাম্পেনের ভিতরে ঢুকলে দেখতে পারবেন আপনার অ্যাড সেটের কিরকম অবস্থা হচ্ছে, এটা দেখতে পারবেন। এবার অ্যাডে গেলেও এই একই জিনিস দেখতে পারবেন আর কি। সো আপনি যদি আপনার ক্যাম্পেনটা চালান, আচ্ছা তার আগে বাজেটের ব্যাপারে বলে নিই। সো বাজেট হলো এখানে 20 $100। সো আপনার বাজেট যদি $50 হয় তাহলে প্রতিটা অ্যাড সেটে $10 করে বাজেট দিতে পারেন। আপনার বাজেট যদি $40 হয় এখানে 5টা অ্যাড সেটের জায়গায় আপনি 4টা অ্যাড সেট দিতে পারেন। যদি $20 হয় 2টা অ্যাড সেট দিতে পারেন। সো এইটা আপনার উপর। আপনার যদি বাজেট $10 হয় এখানে একটা অ্যাড সেট করতে পারেন। একটা অ্যাড সেটের ভিতরে আপনি দিলেন 3টা অ্যাড। আপনি কিভাবে বাজেট খরচ করবেন এটা পুরাপুরি আপনার ব্যাপার। এখন যদি $10 আপনি 2টা অ্যাড সেট চালু করেন, মানে 5 আর 5, তাতে হয় কি আমেরিকান মার্কেটে $10 একটু কম হয়ে যায়। সো 2017-18তে অনেকে $5, $2, $3 অ্যাডসেট চালাতো, ওইগুলো আমরা এখন আর চালাই না। তবে আপনি চাইলে চালাতে পারেন। এখানে আপনার ডাটা অনেক দেরি করে আসবে, আপনার ক্যাম্পেইন অপটিমাইজ হতে অনেক দেরি হবে। তবে আপনি জাস্ট $7.5, $10 এবং এর উপরে প্রতিটা অ্যাডসেটে দেওয়ার চেষ্টা করেন যদি বাজেট থাকে। সো আমরা বাজেটের উপর ডিপেন্ড করে কয়টা অ্যাডসেট দিব। সো আমাদের ধরেন নিম্নে $100 থেকে $300 বাজেট থাকে যদি টেস্টিং ফেজে। এখন স্কেলিং ফেজে আমাদের বাজেট থাকতে পারে $5,000 থাকতে পারে, $10,000, $15,000 থাকতে পারে প্রতিদিনে। তবে টেস্টিং ফেজে $100, $300, $500 প্রতিদিন খরচ করা যেতে পারে। সো আপনার বাজেট যা আছে আপনি ওইটা ভাগ করে দিন এক একটা অ্যাডসেটে বসানোর জন্য। আশা করি এটা মনে থাকবে। এখন ব্যাপার হয়েছে এরকম, এই অ্যাডসেটে যদি আপনি $5 চালাতেন, জাস্ট ফর এক্সাম্পল, এই অ্যাডসেটটা আপনার অপটিমাইজ বা ডাটা আসতে অনেক দিন লাগতো। আমি এই অ্যাডসেটটা চালাবো 4 থেকে 6 দিন। 4 থেকে 6 দিনে এই অ্যাডসেটটা খরচ করতে পারে $80 থেকে $120। বাই দ্যাট টাইমে আমি বুঝে যাব এই অ্যাডসেটটা আমি রাখবো কি রাখবো না। সো আপনিও 3 থেকে 4 দিন অথবা 6 দিন 7 দিন এক একটা অ্যাডসেট চালিয়ে দেখতে পারেন যে এইখানে আপনার রেজাল্টে পারচেজ আসছে নাকি। যদি পারচেজ না আসে এক একটা অ্যাডসেট থেকে, অ্যাডসেটটা আপনি বন্ধ করে দিবেন। সো ধরেন আপনি 2টা অ্যাডসেট বন্ধ করলেন আর 3টা অ্যাডসেট থেকে কিছু না কিছু রেজাল্ট আসছে। সো 3টা অ্যাডসেট চালাতে পারেন আর এই 2টা অ্যাডসেট বন্ধ করে দিবেন। বন্ধ করবেন কবে? এটা 3 দিন হতে পারে, 4 দিন, 6 দিন পরে বন্ধ করবেন। 3, 4, 6 বলছি কারণ এটা পুরোপুরি বাজেটের উপর ডিপেন্ড করে। সো
কম বাজেট হলে এই অ্যাডসেটগুলো আমি বেশি দিন চালাবো। যদি এখানে $10 এক একটা অ্যাডসেটের বাজেট হয়, আমি এটা 8 থেকে 10 দিন চালাবো ওই অ্যাডসেটটা। সো 10 দিনে সে $100 খরচ করবে। $100 খরচ করে বুঝতে পারবো এখানে প্রোডাক্ট বেচছে কি বেচছে না। সো $10 যদি চালিয়ে যদি 2 দিনে আমি অ্যাডসেট বন্ধ করে দিই, তাহলে 10 আর 10 $20 আমি কিছুই বুঝতে পারবো না। $20 আমার 5টা 6টা 7টা ক্লিক আসতে পারে আমেরিকার মার্কেটে। আমি কিছুই বুঝবে না এই অ্যাডসেটটা ভালো হবে কি ভালো না। এরপরে আপনি অ্যাডসেটে গিয়ে দেখতে পারেন যে কোন অ্যাডগুলা ভালো করছে। সবগুলো অ্যাড একরকম রেজাল্ট দিবে না, কিছুটা ভালো করবে, কিছুটা খারাপ করবে, কিছুটা অনেক ভালো করতে পারে। এইভাবে আপনাকে ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে। সো প্রতি 3 দিন 5 দিন অথবা 6 দিন 7 দিন পরে আপনাকে অ্যাডসেটে এসে কয়েকটা অ্যাডসেট বন্ধ করে দিতে হতে পারে। আর যদি আপনি কিছু বন্ধ করেন, ফর এক্সাম্পল যদি এখানে বন্ধ করি 2টা অ্যাডসেট, তো আমার 20 আর 20 $40 বাঁচলো। এই $40 দিয়ে আমি আরো নতুন 2টা অ্যাডসেট খুলবো, কারণ 2টা অ্যাডসেট বন্ধ করে দিলাম। এখন আমাকে 2টা অ্যাডসেট আবার চালু করতে হবে। সো ভিডিওতে আগে দেখেছেন কেমনে ডুপ্লিকেট করে আরেকটা অ্যাডসেট বানানো যায়। সো ওইভাবে বানাবেন। সো এইভাবে ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ ইট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন। সো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আর এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটিতে আরো অনেক ভিডিও আছে, দেখেন, সেগুলো শিখতে পারবেন। আর শিখলে আপনার কাজে দিবে। আবার দেখা হবে।